we have the best credit. And we'd pay off the debt very easily, very quickly. প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ ছাড়িয়েছে $40 ট্রিলিয়ন। এক দশকেরও কম সময়ে ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এখন এই ঋণের প্রভাব পড়ছে দেশটির অর্থনীতি ও ভবিষ্যৎ ব্যয়ের উপরও। প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন সীমা ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বকেয়া ঋণ। দেশটির ট্রেজারি বিভাগের তথ্য মতে বর্তমানে মোট ঋণের পরিমাণ $40.047 ট্রিলিয়ন। এর মধ্যে সরকারি বিভিন্ন কার্যক্রম ও প্রকল্পের ব্যয় বাবদ ঋণ $32.266 ট্রিলিয়ন এবং সরকারি সংস্থাগুলোর ঋণ $7.782 ট্রিলিয়ন। ট্রেজারি বিভাগ সতর্ক করে বলেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ঋণের সুদ পরিশোধের ব্যয় দ্রুত বাড়ছে। অন্যদিকে কর কমানোর কারণে সরকারের রাজস্ব একই হারে বাড়ছে না, ফলে দেশটি বড় ধরনের রাজস্ব ও ঋণ সংকটের দিকে এগোচ্ছে। মাত্র এক দশকেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ দ্বিগুণের বেশি হয়েছে। 2017 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার সময় দেশটির ঋণ ছিল $19.95 ট্রিলিয়ন। করোনা মহামারীর সময় টিকা কেনা, জনগণকে আর্থিক সহায়তা এবং মহামারী মোকাবিলায় বিপুল সরকারি ব্যয় ঋণ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। এর সাথে দীর্ঘদিনের কর ও সরকারি ব্যয়ের ভারসাম্যহীনতাও দায়ী। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঋণের পরিমাণ বাড়ার সাথে সাথে সরকারের সুদ পরিশোধের ব্যয়ও বাড়ছে। এতে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয়ের সুযোগ কমতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের প্রায় 1/3 বিদেশি বিনিয়োগকারীদের হাতে। তবে সাম্প্রতিক সময়ে এসব বন্ডের চাহিদা কমেছে এবং দীর্ঘমেয়াদী বন্ডের সুদের হারও বেড়েছে। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের ঋণ আরও প্রায় $3.8 ট্রিলিয়ন বেড়েছে। ফলে ঋণ নিয়ন্ত্রণে কর বাড়ানো, সরকারি ব্যয় কমানো অথবা উভয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে বলে সতর্ক করছেন বাজেট পর্যবেক্ষকেরা।